আচ্ছা, আপনার কি কখনো এরকম হয় যে আপনি কথা বলছেন, কিন্তু সেটা অনেকটা রোবটিক শোনা যাচ্ছে। মনে হচ্ছে কোনো মানুষ না, একটা মেশিন কথা বলছে। কিংবা আপনি কোনো একটা লেখা লিখলেন, দেখে মনে হচ্ছে যে সম্ভবত এটা কোনো মানুষ লেখে নাই, কোনো রোবট লিখছে। এখন অনেকে আবার ChatGPT দিয়ে লিখে অভ্যস্ত। কিন্তু একটা লেখাকে অনেক বেশি ন্যাচারাল, এমন একটা কথাকে অনেক বেশি মানবিক, প্রাণবন্ত কিভাবে করে তোলা যায়? মানে আমি কোনো একটা কিছু বলব, সেটা যাতে আসলে কোনো মেশিন মনে না হয়, সেটা যাতে আসলে কোনো রোবটিক মনে না হয়, সেটার উপায়টা আসলে কি? এরকমভাবে কথা বলতে গেলে কথার আসলে অনেক ধরনের আর্টস আছে, কথার আসলে অনেক ধরনের ব্যাপার-স্যাপার আছে। এত গভীরে যাওয়া যাবে না। খুব সিম্পলি আমরা একটা খুব ছোট্ট করে আমরা শর্টকাটে শিখে নিব যে কথাকে কিভাবে মানবিক করা যায়। দেখেন, আমাদের কাজ খুবই সিম্পল। আমাদের পার্টস অফ স্পিচ আছে কয়টা? ৮ টা। ৮ টার মধ্যে সবার লাস্টে কোনটা? সেটা হচ্ছে কনজাংশন। ভাইয়া ওই ৮ নাম্বারটাকে একটু শক্ত করে টাইট করে ধরতে হবে এবং বলতে হবে, "ভাইয়া কনজাংশন প্লিজ আমার কথাটাকে, আমার লেখাটাকে একটু মানবিক করে দাও যাতে রোবটিক মনে না হয়।" আচ্ছা, কনজাংশন কি, কি? কনজাংশন হচ্ছে খুবই সিম্পল। আমি যদি একেবারে খুব ছোট করে বোঝাতে চাই যে কনজাংশন গুলোর মধ্যে কি, কি কনজাংশন আছে, কাকে আমরা কনজাংশন বলি? আমরা and, but, because, although, unless, even if, whereas, while, despite, in spite of এইগুলো হচ্ছে আমাদের কনজাংশন। আরো অনেক আছে, ওইগুলো আপনার এখন আপাতত লাগবে না। আমরা খুব শর্টকাটে শিখবো। আমাদের টার্গেটটা হচ্ছে যে ভাইয়া আমার এত কঠিন কিছু দরকার নেই। আমাকে শর্টকাটে শিখাই দেন, আমি শর্টকাটে শিখবো, শর্টকাটে বলবো। সো শর্টকাট হচ্ছে এই কয়েকটা টানা মুখস্থ করে ফেলেন। আমার সাথে ২ বার বলবেন। ১ and, but, because, although, unless, even if, whereas, while, despite, in spite of একবার বলছেন, আরেকবার চলেন শুরু করি and, but, because, although, unless, even if, whereas, while, despite, in spite of এইবার এই ক্লাস শেষে আরো ১০ বার পড়বেন, মুখস্থ হয়ে যাবে। একদম যারা কনজাংশন চিনেন না তাদের জন্য এই কয়েকটা কনজাংশন মুখস্থ করে রাখলে অনেক বেশি ইজি হবে। এখন চলেন আমরা শুরু করি। আমরা এই কনজাংশনকে আসলে মানে মানে একদম ভ্যালুলেস মনে করি না, বাট এটা কিন্তু অনেক পাওয়ারফুল। এই কনজাংশন আসলে কতটা পাওয়ারফুল এবং কতটা পাওয়ারফুল দিয়ে তার শক্তি দিয়ে আমাদেরকে আসলে সেন্টেন্সটাকে অনেক বেশি মানবিক করে তোলে, সেটা চলেন আমরা একটু দেখে নেই। দেখেন, এইটা হচ্ছে আমাদের কিছু এক্সাম্পলস। এটা হচ্ছে আমাদের কিছু এক্সাম্পলস যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বেসিক সেন্টেন্স আছে, আরেকটা আছে একটু অ্যাডভান্সড সেন্টেন্স, আরেকটা আছে মোর ন্যাচারাল। এই কথাটা আমরা কেন বলবো? কারণ হচ্ছে যে আমরা সাধারণত ইংরেজি শেখার পরে এই ধরনের সেন্টেন্স বলে থাকি। ২ টা সেন্টেন্স আছে। আমার এই লেখাটা সম্ভবত কেটে গেছে। আমি এটাকে আরেকবার লিখে দিব, নো প্রবলেম। এখানে কি লেখা আছে? I didn't go out, it was raining. কি লেখা আছে? I didn't go out, it was raining. ২ টা আইডিয়া আছে। মানে আমি আসলে বাইরে যাইনি, বৃষ্টি পড়ছিল। এইটা অনেক বেশি রোবটিক লাগছে না? যে আমি বাইরে যাইনি, বৃষ্টি পড়ছিল। মনে হচ্ছে খন্ড ভাবে বলছি। এটাকে আমি আসলে কিভাবে অ্যাডভান্সড আকারে বলতে পারি? যেভাবে বললে মনে হবে যে না, ছেলেটা বা মেয়েটা ইংরেজিতে দক্ষ। সেটা হচ্ছে আমি এই ২ টাকে বিকজ দিয়ে যুক্ত করে দেব। সেটা কিভাবে লিখতে পারি? I didn't go out, এইখানে জাস্ট আমি ফুল স্টপটা তুলে দিয়ে লিখলাম কি? বিকজ। এখানে ফুল স্টপ ছিল না, এই ফুল স্টপটাকে আমি তুলে দিলাম। দিয়ে বললাম বিকজ। তারপরে এইটা জাস্ট খালি লিখে দেব বিকজ ইট ওয়াজ রেইনিং, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এটা কি হইল? আমার যে ২ টা আইডিয়া ছিল, ২ টাকে আমি জোড়া লাগাই দিলাম। যারা সকালের ক্লাসটা দেখেছেন তারা এখন খুব স্পষ্টভাবে বুঝতে পারছেন যে এইটা কি সেন্টেন্স হয়ে গেছে? এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, রাইট? অ্যান্ড অর বাট ছাড়া যুক্ত করে আগের ভিডিওটা যারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখে আসবেন, রাইট? সো এটাকে আমরা কি করলাম? একটু অ্যাডভান্সড করে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটাও অনেকটা রোবটিক বা ChatGPT স্টাইল হয়ে গেছে। ঠিক আছে? এটাকে আমরা আরেকটু মানবিক, আরেকটু সংবেদী, আরেকটু ন্যাচারাল করার চেষ্টা করব। সেটা তাহলে কিভাবে হবে? সেটা হচ্ছে আমি বাইরে যাইনি এই কথা বলব না। আমি বলব আমি বাসায় ছিলাম। কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি কি বলছি না যে আমি বাইরে যাইনি। আমি এটাকে নেগেটিভ না বলে পজিটিভলি বলছি। সবসময় নেগেটিভ কথা বলা আসলে ঠিক না। কি করতে হয়? পজিটিভের দিকে আনতে হয়। তাহলে ওইটা আরো বেশি সংবেদী, মানবিক লাগে। মানে আমি বাইরে যাইনি এটা আমি বলব না। আমি বললাম বাসায় ছিলাম। ঠিক আছে? তাহলে I stayed in মানে হচ্ছে আমি বাসায় ছিলাম। I stayed in হোম বলার দরকার নাই। stayed in মানেই বাসায় থাকা। I stayed in since it was pouring outside. pouring outside কথাটাকে মনে রাখবেন। raining এবং pouring outside দুইটা একই কথা মিন করলেও যখন আপনি pouring outside বলবেন আপনার ইংলিশটা অটোমেটিক্যালি একই সাথে অ্যাডভান্সড এবং মোর ন্যাচারাল লাগবে। সো ট্রিকটা কি? ট্রিকটা হচ্ছে কনজাংশন ব্যবহার করা এবং এমন কিছু শব্দ, ফ্রেজ ব্যবহার করা যেটা সাধারণত সবাই ইউজ করে না। তখনই কিন্তু আপনার কথা, আপনার স্পিচ বাকি সবার থেকে স্ট্যান্ড আউট করবে। লাস্ট একটা ট্রিক আমরা দেখব। সেটা হচ্ছে যে টিপসটা আসলে কি?
টিপসটা হচ্ছে সিন্স, অলদো, ইভেন ইফ এই কথাগুলোকে যদি আমরা কনভারসেশনের মধ্যে ব্যবহার করি তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি প্রফেশনাল শোনাবে, অনেক বেশি এঙ্গেজিং শোনাবে, অনেক বেশি অ্যাডভান্সড এবং একই সাথে মানবিক শোনাবে। সো এরকম ক্লাস আরও প্রত্যেকদিন 3টা করে পেতে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না।